রসে ভরা নরম তুলতুলে সুজির রসবড়ি পিঠা খেতে কি যে মজা। তো বন্ধুরা, সুজির রসবড়ি পিঠা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে সুজির রসবড়ি পিঠা তৈরি করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সুজির রসবড়ি পিঠা বানানোর জন্য একটি প্লেটে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিব। খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। এবার সুজির ভিতরে 1 কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা আগে থেকে 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার 1/4 কাপ চিনি দিয়ে দিব। যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। একটি চামচের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব, যাতে করে চিনি ও সুজি ভালো মতো গলে যায়। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে 1/4 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন। চামচের সাহায্যে সব উপকরণ আবারও মিশিয়ে নিব। ব্যাটারটা অনেকটা গাঢ় মনে হচ্ছিল, সেজন্য আরও 1/4 কাপ দুধ দিয়েছি। ব্যাস, রসবড়ি পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি। এবার রসবড়ি পিঠার রসটা বানিয়ে নিব। একটি পাত্রে 1.5 কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়ে দিব। আর দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে আসলেই 1/4 কাপ চিনি দিয়ে দিব। দুধের ভিতর সামান্য পরিমাণে লবণ দিয়ে আরও 4-5 মিনিটের মতো জাল করে নিব। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন তারা এ পর্যায়ে 2টি এলাচ ফাটিয়ে দিয়ে 4-5 মিনিট জাল করে নেবেন। রসবড়ি পিঠার রসটা রেডি। এবার চুলাটা অফ করে দিব। এদিকে সুজির নরম তুলতুলে পিঠা ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। সুজির যে ব্যাটার রেডি করেছিলাম তার থেকে কিছুটা ব্যাটার স্টিলের একটি গ্লাসের ভিতর নিয়ে নিব। এদিকে যখন তেলটা গরম হয়ে আসছে তখন এক গ্লাসের থেকে কিছুটা ব্যাটার তেলের ভিতরে দিয়ে দিব। 4-5 সেকেন্ড অপেক্ষা করব। তার ভিতরেই দেখবেন পিঠাটি ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। পিঠাটি উল্টে পাল্টে লাল করে ভেজে ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিব। গ্লাস ছাড়াও হাত দিয়ে এই পিঠাটি বানানো যায়। কিভাবে হাত দিয়ে পিঠা বানাচ্ছে দেখে নিন। হাতে অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এভাবে তেলের ভিতর ছেড়ে দিব। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করেছি। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলে ভেজে নিব। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে আমার সব পিঠাগুলো তেলে ভেজে নেওয়া কমপ্লিট। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। পিঠাগুলো এবার রসে দেওয়ার পালা। পিঠা ভিজানোর জন্য দুধের রসটা তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে বেশ কিছুক্ষণ পর্যন্ত রসটা গরম থাকে। দুধের রসটা এখনো পর্যন্ত বেশ খানিকটা গরম রয়েছে। আর এই গরম থাকা অবস্থাতে সুজির পিঠাগুলো দুধের রসের ভিতর দিয়ে দিব। পিঠাগুলো ভিজাতে প্লেটটা পারফেক্ট নয়, সেজন্য অন্য একটি পাত্রে রস সহ পিঠাগুলো ঢেলে নিব। এবার পিঠাগুলো ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে দেখি পিঠাগুলো রসে ভিজে টুইটুম্বুর হয়ে আছে। দেখেই জিভে জল চলে আসছে। তাড়াতাড়ি করে একটি প্লেটে 4 পিস পিঠা তুলে নিলাম আর সঙ্গে সঙ্গেই মুখে দিলাম। কি স্বাদ! বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।